শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমি ভালো আছি। বড়োদেরকে জানাই আমার প্রণাম, ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। চলো দিনটাকে শুরু করা যাক। তো দেখো, আজকে কিন্তু গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, এখনও রান্নাঘরে যাইনি। তো গ্যাসে অল্প করে ভাত হবে, আর রাতে রুটি আছে, ভাত আছে, ওইগুলো আমরা গরম করে নিয়ে নেবো খেয়ে। আর যেহেতু তোমাদের দাদাভাই মাঠে যাবে, তাই ওর জন্য অল্প করে ভাত হচ্ছে, আর ঈশা খাবে, সেইভাবে ভাতটা হচ্ছে। ছোটো একটা হাঁড়িতে ভাত বসিয়েছি দেখো, এই দেখো ছোটো একটা হাঁড়িতে ভাত বসিয়েছি। ভাত আমার উত্তর হয়ে গেছে। এই যে আলুগুলোকে দিয়ে দেবো। এখানে দেখো ঈশার দুষ্টুমিটা দেখো তোমরা শুধু একবার। ওই বালিশটাকে সব চারিপাশে চারটে বালিশ নিয়ে এবার কত দুষ্টুমি করবে দেখবে শুধু একটু। এবার শুয়ে পড়বে এত, ওই যে শুয়ে পড়লো, ঘুমিয়ে গেল। ঘুমায়নি কিন্তু, দেখো দুষ্টু করছে কত, খুবই দুষ্টু হয়ে গেছে আর ভীষণ দুষ্টুমি করছিল। অবস্থাটা দেখো শুধু একবার, দেখেছো কত দুষ্টুমি করছে। দেখো আবার টাটা করছে, হাসি পাচ্ছে। এবার আমি ওকে বলছি ওঠ মা ওঠ, আমি বিছনা উঠাবো, লেপ কিন্তু আমার ওঠানো হয়ে গেছে, বালিশগুলো আমাকে উঠাতে দিচ্ছে না। কি করবে দেখবে শুধু, দেখো দেবে না, দেখো দেখো দেবে না, দেবে না আমাকে উঠাতে। কিন্তু আমি এদিকে স্কুলে নিয়ে যাব, দেরি হয়ে যাচ্ছে, ওকে এতবার বলছি ওঠ ওঠ, উঠছেই না আর দুষ্টু করছে। তো বালিশগুলো আমি উপরে উঠিয়ে দিলাম, লেপটা আগেই উঠানো হয়ে গেছে। এবার আমি বিছনাটাকে ভালো করে ঝাড় দেব, যেহেতু এইসব দুষ্টুমি করে, এমনিতে ঝাড় দিতে হয়, রোজই দিই। আর ওই দেখো দেখো অবস্থা, নিজেই ঝাড় দিতে শুরু করে দিয়েছে। এত দুষ্টু ঈশা। আবার নাচ করছে দেখেছো, ডান্স করছে, কাজ করছে আবার ডান্স করছে। তারপরে দেখো ঝাড়ুটাকে আমার কাছে দিয়ে দিল, এবার আমি ভালো করে ঝাড় দিচ্ছিলাম। ওই দেখো হনুমানের মতন লাফিয়ে লাফিয়ে একবার এদিকে একবার ওদিকে যাচ্ছে, আর আমি তো বকা দিচ্ছি যে ওদিকে এরকম করিস না ওরকম করিস না। তো বিছানাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছি, চারিপাশটাকে সমান করে দেব, ফ্রেশ হয়ে যাবে। তারপরে ঈশা বলছে আমার ঠান্ডা লাগছে, আমি বলছি সোয়েটার পর। তারপরে দেখো সোয়েটার পরে বসে আছে, কেন বলো তো, চুল বাঁধবে। সকালে ঘুম থেকে উঠেছি, চুলটা বেঁধে দেবো। তো মাথার চুলটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, ঘুমিয়েছিল সারা জায়গা জড়াই গেছে চুলটা। তো চারিপাশটাকে ছাড়িয়ে এবার পুরো সমান করে বেঁধে দেবো, চারিপাশে চুলগুলো এক জায়গায় করে নিয়ে নিয়েছি। এবার একটা গার্ডার দিয়ে চুলটাকে বেঁধে দেবো। ওর হাতে দেখো একটা কাঁকড়া ক্লিপ আর একটা গার্ডার নিয়েই বসে আছে, বলছে মা আমাকে কাঁকড়া ক্লিপ লাগিয়ে দেবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে দেবো। আর বলছে আমাকে বড় খোপা করে দেবে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, তোমাকে বড় খোপা করে দেবো। ওইগুলোই বলছে। দেখো গার্ডারটা এবার দিয়ে দিলাম, আমি এবার চুলটাকে ভালো করে বেঁধে দেবো। ওর সামনেরটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে, চুলটাকে পুরো প্লেন হয়ে গেছে, ভালো লাগছে দেখতে সামনে দিয়ে। তো দেখো বাঁধা হয়ে গেছে। এবার আমি ভালো করে কাঁকড়া ক্লিপটা চারিপাশটাকে ঘুরিয়ে চুলটা, তারপরে কাঁকড়া ক্লিপটা লাগিয়ে দেব। বলেছে যেহেতু বড় খোপা করতে, এই দেখো ঘুরিয়ে নিয়েছি, এবার একটু খোপাটা করে দেব। তোমাদেরকে দেখাবো কেমন খোপাটা হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও ঈশার খোপাটা কেমন হয়েছে। এই দেখো কত সুন্দর একটা খোপা করে দিয়েছি, এই দেখো দেখেছ, নিজে নিজেই বলছে ভালো হয়েছে। আর এদিকে দেখো ভাত রান্না তোমার হয়ে গেছে, পরে কিন্তু আলু দেওয়ার পরে একটা বেগুন ছিল, বেগুনটাকে সিদ্ধ দিয়ে দিলাম। ভাত কিন্তু হয়ে গেছে, মাঠে ভাত দিয়ে দিয়েছি পাঠিয়ে। ভাত দেওয়ার পরে মাঠে ভাত পাঠানোর পরে আমি ঘরটাকে ঝাড়ু দিলাম, যেহেতু মাঠে গেছে আগে অনেক সকালে উঠে, তো ভাতটা আগে দিয়ে দিলাম। তারপরে ঘরটাকে এবার ভালো করে ঝাড়ু দেওয়ার, আমার হাতে কিন্তু ওটা পাপোশ, ওটা ঝাড়ু দিয়ে ঝাড়া দিয়ে দিলাম। হচ্ছে পাপোশে নোংরা থাকে অনেক, তো ওটাকে ঝাড়ু দিয়ে দিচ্ছি। এবার ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিব। তো ঝাড় দেওয়া প্রায় হয়ে গেল, দেখো ঘরটাকে আমার ভালো করে ঝাড়ু দেওয়া হয়ে গেল।
ঘরের কাজ সব হয়ে গেছে, রান্নাঘরে এখনও যায়নি। তো চলো রান্নাঘরে যাই, এখনও উনুন লেপতে হবে, রান্নাঘরটা মুছতে হবে, বাসনগুলো মা ধুয়ে রেখেছে। তা আমি বলেছি আর এখানে দেখো মা এই যে রান্না করছে, দেখো মা রান্না করছে কি, এটা লাউ, লাউর তরকারি রান্না করছে। কি কি রান্না হবে সেগুলো তোমাদেরকে দেখাবো। দেখো এখানে একটা তেলাপিয়া মাছ ভাজা, একটা না অনেকগুলো, আর ওই বাটিতে। আর এখানে আছে বেগুন, আর এখানে আছে মাছের মাথা আর মাছের পেটা, এটা দিয়ে বেগুন দিয়ে ভাজা হবে পেঁয়াজ দিয়ে। আর ওই মাছগুলো দিয়ে লাউয়ের তরকারি হবে। মা রান্না করছে আজকে। মা কেন রান্না করছে, মা কিন্তু রান্না করছে এই কারণে, আমি রান্না করতে গেছিলাম, আমি গিয়ে দেখি মার মাছ ভাজা হয়ে গেছে, সবজিও কাটা হয়ে গেছে, উনি উনুনে চড়াই দিয়েছে। আর আমাকে বললো তুমি রেস্ট নাও, কেননা এত জ্বর আসলো, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে, কি বলবো। আর প্রত্যেকটা ভিডিওতে দেখো আমি কিন্তু সোয়েটার বা চাদর আমি একটু কমই ইউজ করি, কিন্তু আজকে এত ঠান্ডা লাগছে, আজকে বলতে এই দুপুরে না সকালের পর থেকেই এত ঠান্ডা লাগছে, মানে জ্বরেতে আমার পুরো গা পুরো পুড়ে যাচ্ছে। যে কারণে দেখো আমি শুয়ে আছি, তাও কম্বল লেপ এগুলো নিয়ে শুয়ে আছি। তা এখনও বাজার যেহেতু দুপুরে খোলে না, তাই ওষুধ আনতে পারিনি তোমাদের দাদাভাই। বিকালে বাজার খুললে ও বলেছে ওষুধ এনে দেবে, আর বিকালে বাজার খুলবে, তার আগে খুলবে না, দোকানপাট সবই বন্ধ। তা বাজারে গেলে ওষুধ এনে দিলে আমি খাবো, তখন তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় মনে হয় আমি সুস্থ হয়ে যাব। চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো, আমি কিন্তু এরকমভাবে কথা বলি না, মানে এত কষ্ট হচ্ছে। মেন কথা আমার গা পুরো পুড়ে যাচ্ছে, আগুন। যে কারণে মা রান্না করেছি, উনি আমাকে রান্না করতে দেয়নি, বলেছে তুমি একটু রেস্ট নাও, আমি। তো দেখো এই যে ওষুধ নিয়ে আসছে, এখন এটা খাবো। এই যে কতগুলো ওষুধ দিয়েছে, ঠিক আছে, কতগুলো ওষুধ দিয়েছে। তো এটা খাই, এটা খেলে আশা করি জ্বরটা যাবে।
আর ওষুধ আমি একদমও খেতে পারি না। আজকে আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা অসুস্থ হয়ে পড়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।